অনেক আপুরা এবং ভাইয়ারা আমাকে বেশিরভাগ জিজ্ঞাসা করে থাকে যে আপনি যে কেকগুলো বানিয়ে থাকেন এগুলো কি আপনি নিজেই ডেলিভারি দেন নাকি আপনার ডেলিভারি ম্যান আছে। তো এগুলো নিয়ে আজকে আপনাদের সাথে কিছু আলোচনা করব আমি। তো আসসালামু আলাইকুম, আমি নূরে আলু পেজ থেকে সবাইকে স্বাগতম ও ভালোবাসা জানাই। তো যেহেতু কেক আমি নিজে বানিয়ে থাকি আর এই ক্ষেত্রে আমি নিজে আপনার কেকগুলো ডেলিভারি করে থাকি। আমি বেশিরভাগই কেকের অর্ডার নিই মিরপুর 1, মিরপুর 2, মিরপুর 10, 13, 14 থেকে কিন্তু আমি অর্ডার নিই। তাছাড়া আগারগাঁও, শ্যামলী, কল্যাণপুর ও গাবতলীর আশেপাশ থেকে কিন্তু আমি কেকের অর্ডার নিই। এর বাইরে এরিয়া থেকে আমি একদমই অর্ডার নিই না, কারণ এর বাইরে আমি যেতে পারবো না আর এত দূরও আমি চিনব না। তার কারণে আমি এসব এরিয়াতে থেকে বেশিরভাগ কেকের অর্ডার নিই। আর তাছাড়া এই অর্ডারটা আজকে ছিল আমার এক টিকটক পেজের আপুর থেকে আমি এই অর্ডারটা পেয়েছিলাম। তো এর আগেও আমি এই টিকটক পেজ থেকে একই আপু থেকে আমি একটা অর্ডার পাই, তার 1 মাস পরে কিন্তু আপু আমাকে আবারও একটা কেকের অর্ডার দেয়। তো আপু আমাকে বলল যে তো যখন আমাকে প্রথম একটা কেকের অর্ডার দিয়ে তখন আমি কিন্তু নিজেই নিজের পছন্দের মতনই বানাই। আর এটাও কিন্তু আমি নিজের পছন্দের অনুযায়ী কেকটা বানিয়েছি। আর যেহেতু প্রথম অর্ডারের সময় আপু আমাকে নিজে ঠিকানাটা দিয়ে দিয়েছিল, আর এই ক্ষেত্রে আমি দ্বিতীয়বার তার ঠিকানাটা আর নেওয়ার আমার কোনো প্রয়োজন হয়নি। তো আপুর বাসা একটু দূরেই ছিল, মিরপুর 13 নেমে তার ভিতরেও অনেক দূরে ছিল। আর সেই পর্যন্ত আমি আপুর বাড়িতে এসে পড়লাম। তো আমি আপুকে ফোন দিয়ে বললাম যে আপনার কেকটা এসে পড়েছে, আপনি কেকটা নিয়ে যান। তো আপু বললো তুমি উপরে আসো। আমি বললাম কি সরি আপু, আমরা উপরে যাওয়া আমাদের একদমই নিষেধ। আরেকটা কথা বলতে চাই যে কাজ শেষে যখন টাকাটা হাত তখন কিন্তু কষ্টটা আর কষ্ট মনে হয় না। দিন শেষে যখন কাজ শেষে টাকাটা হাতে পায়